নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। আজ আমি বৃষ্টির ওয়েদারে ফুলকপি, ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে দেখাবো। কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খিচুড়িটা করার জন্য ফুলকপি, আলুটা আমি ভালোভাবে কেটে নেব। ফুলকপি কিন্তু একটু মোটামুটি ছোট সাইজেই রাখবো, এরকম সাইজেই রাখবো। আমি কোন বাটি মতন ডাল নিয়েছি, মুগ ডাল। যতটা পরিমাণে ডাল নিয়েছি ততটা পরিমাণে চাল নেব। মুগ ডালটা আগে ভেজে নেব। অনেকে কিন্তু কাঁচা মুগ ডাল দেয়। কাঁচা মুগ ডাল দিলে কিন্তু খিচুড়ি একদম ভালো লাগে না খেতে, আর গন্ধটাও খারাপ লাগে। ডালটা না ভেজে রান্না করলে কিন্তু খিচুড়ির স্বাদটা আসে না। ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একটুও কিন্তু করিনি। খুব আস্তে আঁচেতে, অল্প আঁচেতে ডালটা ভেজেছি, লাল লাল করে ভেজে নিয়েছি। লাভিয়ে নেব আমি। সামান্য অল্প পরিমাণে হাফ চামচ মতন ঘি দিয়ে নিলাম। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, একটু ভাজা ভাজা করে নেব। কারণ ডালটা তো দেরি হয় সিদ্ধ হতে, আর গোবিন্দভোগ চালটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ। তার জন্য একটু ঘি দিয়ে ভেজে নেব, আর নিলে টেস্টটাও সুন্দর হয় ঘি দিয়ে ভেজে নিলে। আর খিচুড়ি তো তেমনি ঘি দিতে হয়, এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই কম বেশি। চালটা দেখুন একটু হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেবো আমি। ঝরঝরেও হয়ে গেছে। আপনারা এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখবেন, গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে ভেজে দেখবেন খিচুড়ির স্বাদটা কিন্তু একটু আলাদা হবে। খিচুড়িটা বানানোর জন্য আসল যে মশলাটার প্রয়োজন, সেই মশলাটা হলো জিরে নিয়েছি আমি পরিমাণ মতন, আর গরম মশলা, কাঠ, লবঙ্গ, এলাচ, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটা কাঠখোলায় ভালোভাবে আমি রোস্ট করে নেব। কাঠখোলায় মশলাটা কিন্তু দেখুন আমি এই পর্যায়ে রেখেছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, মশলাটা তিতো হয়ে যাবে। এটা ভালোভাবে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। মা মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে দিচ্ছে। এটা করার জন্য তো সবজিগুলো ভাজতেই হবে, না ভাজলে কাঁচা সবজি তো দেওয়াই যাবে না। তার জন্য আলুটা প্রথমে আমি ভেজে নেব। কবিটা কিন্তু প্রথম ভাজছি না, কবিটা ভাজলে কিন্তু তেলটা সব টেনে নেবে। আমি আলুটা আগে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। খিচুড়ি করতে কিন্তু বেশ অনেকক্ষণই সময়। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি আদা পরিমাণ মতন। এই একই মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তবে খিচুড়িতে লঙ্কার গুঁড়ো বেশি দিলে কিন্তু ভালো লাগে না, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দেবো। চিনিটা কিন্তু একটু গোবিন্দভোগ চালের খিচুড়িতে বেশিই লাগে, মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আবার পরে লাগলে পরিমাণ মতন দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো। ডালটা ধুয়ে নিয়েছিলাম। আর চালটা তো গোবিন্দভোগ চালটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চালটা আমি একটু পরেই দেবো। দেখুন আমি কিন্তু এই পরিমাণে জলটা দিয়েছি। আপনারা চাইলে মন করলে হাঁড়িতেও করতে পারেন, কিন্তু আমি হাঁড়িতে ইচ্ছা করেই করিনি, আমি কড়াতেই করেছি। কড়াতে ধরে যাবে আর দেখতেও ভালো লাগবে, দেখাতেও সুবিধা। চালটা ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন খিচুড়িটা কিন্তু আমার পুরো শেষের পর্যায়ে চলে এসছে, হয়েই এসছে। তার টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু লাগবে, তার জন্য পরিমাণ মতন ফের চিনি দিয়ে নেবো। বন্ধুরা খিচুড়িটা আমার হয়েই গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, এবার দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে নেব। ব্যাস খিচুড়ি রেডি। বন্ধুরা খিচুড়িটা তো করেছি সকালবেলা, একটু টেস্ট না করলেই হয় না।
হয়েছে নিজের খিচুড়ি নিজেই টেস্ট করে বলবো। আমি কিন্তু ডিমের অমলেট ভাজিনি, পাঁপড় ছিল ঘরে ভাজা, সেটা দিয়েই খাচ্ছি। দারুণ লাগছে খেতে, অসাধারণ। বন্ধুরা, আলু, ফুলকপি, গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খুবই সাধারণভাবে খিচুড়িটা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।